আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি হার্ড ডিস্কের পার্টিশন করা হয়। পার্টিশন ভেঙে হার্ড ডিস্কের পার্টিশন ভেঙে কিভাবে নতুন পার্টিশন করা হয়। সেক্ষেত্রে প্রথমে আমাদের যাইতে হবে ডিসপিসির এখানে মাউসের রাইট পয়েন্টার ক্লিক করে ম্যানেজ অপশনটা সিলেক্ট করলাম। করার পরে কম্পিউটার ম্যানেজমেন্ট বক্সটা সামনে আসলো। সেখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে বড় করে দিই। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আগে দেখতে হবে আমরা কোন হার্ড ডিস্কটার পার্টিশন করব, সেই হার্ড ডিস্কটা আগে দেখতে হবে। যদি ভুলবশত অন্য হার্ড ডিস্কের পার্টিশন করে ফেলি তাহলে প্রয়োজনীয় ডাটা যেগুলো আছে সেগুলা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা আগে হার্ড ডিস্কটা দেখব। আমার এই যে ডিস্ক 2তে আছে 80 জিবি একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা একটা পার্টিশন করা আছে, কারণ আমি এটাকে 3টা অথবা 4টা অথবা 2টা যে কয়টা আমার দরকার পড়ে সে কয়টা করব, ঠিক আছে। এখন আমার এখানে দরকার হচ্ছে 3টা পার্টিশন করার। ফার্স্ট অফ অল আমি এই একটা ড্রাইভ যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম। মাউসে ক্লিক করার পরে দেখবেন যে একটা দাগ শ্যাডো আসতেছে। উপরের গুলা যেহেতু আমি সিলেক্ট করি নাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক সাদা আসতেছে। দেখেন আমি উপরের যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করলাম, এইটা আপনার হচ্ছে সাদা আসতেছে। আমার এই ড্রাইভটা সিলেক্ট হয়েছে। এখন আমি মাউসের রাইট পয়েন্টটা ক্লিক করলে যা কাজ করব এইটা হবে। সেক্ষেত্রে সবাই একটু সাবধানতা বশত যে ড্রাইভটা যে হার্ড ডিস্কটার পার্টিশন করবেন সেই হার্ড ডিস্কের ড্রাইভগুলো সিলেক্ট করবেন। আমার দরকার এইটা, আমি এইটা সিলেক্ট করলাম। করে প্রথমে আমি হচ্ছে এখন হার্ড ডিস্কের পার্টিশন যে কয়টা থাকে সেই কয়টা ডিলিট করব। এই হার্ড ডিস্কের ডিস্ক 2, সেক্ষেত্রে মাউসের রাইট পয়েন্টটা ক্লিক করে দেখেন ডিলিট ভলিউম আছে, ডিলিট ভলিউম দিলাম। এখানে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিছে, ডিলিট সিম্পলি ভলিউম। এখানে লিখছে যে হচ্ছে ডিলিট দিস ভলিউম উইল ইরেজ অল ডাটা সব চলে যাবে। আপনি কি এটা কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন না? আমি করতে চাচ্ছি সেহেতু ইয়েস, আর যদি করতে না চান সে নো করবেন। ইয়েস চাপ দিলাম। দেখেন এই ড্রাইভটা সম্পূর্ণ 74 জিবি 80 জিবি হার্ড ডিস্কে 74 জিবি পাইছি। এটা হচ্ছে কালো কালারের মার্ক হয়ে গেছে, এটা হচ্ছে আনঅ্যালোকেটেড আছে। আর যেগুলো আমার অ্যালোকেটেড আছে সেগুলো দেখেন ব্লু কালার আছে। এখন এইটা আমার অ্যালোকেটেড করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম মাউসের লেফট পয়েন্টার দিয়ে, দেন রাইট পয়েন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন নিউ সিম্পল ভলিউম লেখা আছে, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নেক্সট, এখানে আপনি এই যে সিম্পল ভলিউম ওয়াইজারে স্পেসিফিক ভলিউম সাইজ যে বক্সটা আসছে এই বক্সটায় আপনার হচ্ছে কতটুকু লাগবে। কারণ আমি এটা করব 20 জিবি 20 জিবি করার পর এখানে লিখলাম 2000, যেহেতু এটা মেগাবাইট হিসেবে হচ্ছে সেহেতু 20,000 মেগাবাইট লিখলাম, দিয়ে নেক্সট দিলাম। এখানে আপনি ড্রাইভ লেটার আমার জি আছে, আপনি যে কোনো একটা ক্লিক করে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। কারণ আমি জি দিলাম। জি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। এখানে লিখছে ডু নট ফরম্যাট দিস ভলিউম, ফরম্যাট দিস ভলিউম উইথ দ্য ফলোয়িং সেটিংস। এইটাই ক্লিক করলাম। করে আমরা হচ্ছে ইন্টারফেস ডিফল্ট নিউ ভলিউম লেভেল নিউ রাখলাম। নিউ রাখার পরে আপনার হচ্ছে আচ্ছা এটাকে আমরা নিউ 1 দিলাম, নিউ ভলিউম 1 দিলাম কিবোর্ড থেকে। এখানে আপনার যে আপনি ড্রাইভটা একবারে নামটা এখানে লিখে দিতে পারেন। দিয়ে এখানে পারফর্ম এ কুইক ফরম্যাট, এটা ক্লিক দিয়ে নেক্সট
নেক্সট দেওয়ার পরে ফিনিশড। দেখেন আমাদের একটা জি ড্রাইভ ওপেন হয়ে গেছে নিউ ভলিউম 1 নামে। এখানে এটা হচ্ছে আপনার ব্লু কালার চলে আসছে, আর আনঅ্যালোকেটেড আছে 55 জিবি, এইগুলো অ্যালোকেটেড করব। সেম প্রসেসে আপনার হচ্ছে মাউসের রাইট পয়েন্টার ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, নেক্সট। এখানে এটাও আমরা 20 জিবি দিলাম। এটা হচ্ছে আমরা 25 জিবি দিব। যার যতটুকু দরকার হবে সে ততটুকু করবেন। আমি 25 জিবি দিলাম। 25 জিবি বলতে 25,000 মেগাবাইট। নেক্সট নিউ ভলিউম 2 লিখলাম। এখানে আমার 24 জিবি আমি পাইছি, 2471, আর আছে আমার 30 জিবি বাকি আছে। এখন আমি এটা 30 জিবি আমি ভলিউমটা করে রাখলাম। জাস্ট নেক্সট দিলাম, ওইখানে কিছুই চেঞ্জ করলাম না। নেক্সট নিউ ভলিউম 3, নেক্সট। দেখেন আমাদের 3টা ভলিউমই চলে আসছে 80 জিবিতে। এখানে আমরা এটা কেটে দিলাম। আমাদের হার্ড ডিস্কের পার্টিশন করা শেষ, 3টা ভলিউমই ওপেন হয়েছে। এখন আমরা যাব দিস পিসিতে। দেখেন নিউ ভলিউম 1, নিউ ভলিউম 2, নিউ ভলিউম 3, এটা আমাদের পার্টিশন হয়ে গেছে, একটা এরিয়ার পার্টিশন হয়ে গেছে। এভাবে আপনারা পুরাতন হার্ড ডিস্কগুলোকে মডিফাই করে আপনারা হচ্ছে নতুনভাবে পার্টিশন করে নিতে পারেন জায়গা বিশেষে। আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।